ভীষণ একটা সংকটের মধ্যে আমরা আছি। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা কঠিন হবে। উনি বলছেন উনি বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় বিএনপি ঈর্ষা করছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 3 নম্বর তিনি বলেছেন হচ্ছে যে জন আস্থা অর্জন, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ যাতে মনে করে এই দলটির উপর আস্থা রাখা যায়, সেটার জন্য কাজ করতে হবে। আরেকটা কথা তারেক রহমান প্রায় বলে, যারা ডিভিশনাল মিটিংগুলোতে যারা ছিলেন, ব্যক্তিগত কর্মসূচি ডিসিমিনেশনে যারা ছিলেন তাদের তিনি বলেছেন 5ই অগাস্টের আগের রাজনীতি এবং 5ই অগাস্টের পরের রাজনীতি এক নয়। কারণ 5ই অগাস্টের মধ্য দিয়ে অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের পূর্বের একটা প্রেক্ষাপট, পরের একটি প্রেক্ষাপট। যদি এইভাবে বলি, একজন মা যখন সন্তানের সম্ভাবনা থাকে, সন্তান জন্মদানের পরে তিনি পুরোপুরি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন, তখন তার জীবনযাপন, শারীরিক গঠন সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন হয়। বাংলাদেশ একটা অনিবার্যভাবে গণঅভ্যুত্থানের পরিস্থিতি মোকাবেলা করেছে। একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন ঘটেছে এবং এমন একটি সরকারের পরিবর্তন ঘটেছে যেটা গত 200-400 বছর ইতিহাসে এই ধরনের পরিবর্তন কখনো ঘটেনি। এই কথাগুলো আমরা প্রায় প্রসঙ্গে বলে থাকি। একেবারেই মাথা থেকে লেজ পর্যন্ত পালিয়ে যাওয়ার ঘটনাটা বিচার বিভাগে অ্যাপিলেট ডিভিশন বিভাগের বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একেবারে আওয়ামী লীগের খেলাধি পুলিশ থেকে শুরু করে জাতীয় মর্যাদার ক্ষতি পর্যন্ত পালিয়ে যাচ্ছে। এই যে পালিয়ে যাওয়ার যে শুরুটা, এটা বাংলাদেশের পৃথিবীর কোনো দেশের ঘটেনি। এটা একটা অস্বাভাবিক ঘটনা। এই অস্বাভাবিক ঘটনাটা কেন স্বাভাবিক? বাংলাদেশের মানুষ গত 16 বছরে ফুসে উঠেছে।